হ্যালো বাচ্চারা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ক্লাসটা একটু স্পেশাল, কারণ আজকের ক্লাসে হচ্ছে আমরা বুয়েট এডমিশন টেস্ট 2022-23-এ আসা ফিজিক্স যত ধরনের কোশ্চেন আছে সব ধরনের কোশ্চেন একটা সিঙ্গেল ক্লাসে সলভ করবো। ওকে, তো কোশ্চেন গুলো ওয়ান বাই ওয়ান দেখবো। বাড়তি কথা বলে সময় নষ্ট না করে আমরা এক প্রবলেমে চলে যাই। ওকে, তো প্রথম প্রবলেমটা যেটা আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু, দুইটা ভেক্টর এ এবং বি দ্বারা চিত্রানুযায়ী গঠিত। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে এবিসি একটা ত্রিভুজ আছে, রাইট? এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে সি এবং এই বাহুটা হচ্ছে বি। ওকে, ত্রিভুজটির সকল কোণগুলো নির্ণয় করো। ওকে, খেয়াল করো এখানে ত্রিভুজের তিনটা কোণ আছে। বি আর এর মধ্যবর্তী কোণটা হচ্ছে θ3, এ আর সি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে θ2 এবং বি আর সি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে θ1। তার মানে আমার কাছে এখানে θ1, θ2 আর θ3 ভ্যালু চাইছে। ওকে, তো এখানে ত্রিভুজের মধ্যে আমরা যদি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতাম, দেখো এ ভেক্টর প্লাস সি ভেক্টর, এইটা ইজ ইকুয়ালস টু আসতে হচ্ছে আমার বি ভেক্টর, রাইট? এটা এইদিকে, সিটা এইদিকে, বিটা হচ্ছে এইদিকে, রাইট? তো সেখান থেকে সি ভেক্টরের ভ্যালুটা আসতো কত? সি ভেক্টরের ভ্যালুটা আসতে হচ্ছে আমার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, তার মানে বি ভেক্টর হচ্ছে আমার 4i মাইনাস 2j প্লাস 3k, এ ভেক্টরটা হচ্ছে 3i প্লাস 3j মাইনাস 2k, রাইট? আচ্ছা, তো সি ভেক্টরটা আসতো আমার 4 মাইনাস 3i প্লাস মাইনাস 2 মাইনাস 3j প্লাস 3 প্লাস 2k। ওকে, এখান থেকে এ ভেক্টরটা পাইতাম আমরা i মাইনাস 5j প্লাস 5k। ওকে, এইটা হচ্ছে আমার সি ভেক্টর। এখন এই চিত্র থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, এ আর বি পরস্পর কিভাবে আছে? পরস্পর আছে হচ্ছে পারপেন্ডিকুলারলি, রাইট? তো পারপেন্ডিকুলারলি থাকলে θ3 এর ভ্যালুটা কত আসা উচিত? 90 ডিগ্রি আসা উচিত। তাও আমরা ক্রস চেক করে একটু দেখে নিই যে θ3 এর ভ্যালুটা 90 ডিগ্রি আসে কিনা। তো এখানে আমি যদি এ ডট বি করতাম তাহলে আমি পাইতাম হচ্ছে, দেখো 3i প্লাস 3j মাইনাস 2k ডট 4i মাইনাস 2j প্লাস 3k। এখান থেকে 3 4 12, জে আর জে এর মাঝখানে মাইনাস 6, কে কে গুণ করলে পারবো মাইনাস 6, হুইচ ইজ 0। তো যেহেতু এখানে এ ডট বি এর ভ্যালুটা হচ্ছে আমার 0, সেহেতু বলা যায় যে এ আর বি এর মধ্যবর্তী কোণ যেটা আছে θ3, এইটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? ওকে, তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে খেয়াল করো এখানে θ3 এর মান আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তো এখান থেকে আরেকটা কোণ বের করলে কি আমি ত্রিভুজের তিনটা কোণই পেয়ে যাবো, রাইট? কারণ ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? θ1 প্লাস θ2 প্লাস θ3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি, রাইট? ওকে, তো এখন আমরা যদি θ1 নিয়ে কাজ করতাম, খেয়াল করো এখানে θ1টা হচ্ছে বি আর সি এর মধ্যবর্তী কোণ, রাইট? তাহলে বি ডট সি ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারতাম বি ইন্টু সি কস θ1, রাইট? সেখান থেকে θ1 আসতে হচ্ছে আমার কজ ইনভার্স বি ডট সি বাই বি ইন্টু সি। ওকে, আচ্ছা, তো ভি ভেক্টরের মানটা হচ্ছে রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তার মানে 4 4 16, 2 2 4 20, 3 3 9, which is root over of 29। ওকে, এবং সি ভেক্টরের ভ্যালুটা হচ্ছে আমার এখানে 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, রাইট? তার মানে রুট ওভার অফ 51। ঠিক আছে, এবং বি ডট সি এই ভেক্টরের ভ্যালুটা হচ্ছে আবার, খেয়াল করো বি এর মান ছিল আবার 4i মাইনাস 2j প্লাস 3k ডট i মাইনাস 5j প্লাস 5k। ওকে, তো এখান থেকে এটা ডট গুণটা আসতে হচ্ছে আমার 4 into 1 which is 4, 5 2 10 which is plus 10, রাইট? প্লাস
15। সুতরাং থিটা 1 এর ভ্যালুটা আসতে হচ্ছে আমার cos ইনভার্স 4 প্লাস 10 প্লাস 15 বাই রুট ওভার অফ 29 ইন্টু রুট ওভার অফ 51। ক্যালকুলেটর দিয়ে আমরা সবাই এটা একটু সলভ করার চেষ্টা করি, দেখি কত আসে। তো এখান থেকে থিটা 1 এর ভ্যালুটা আসে হচ্ছে আমার 41.05 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা 2 যেটা রিমেইনিং রয়েছে সেটাই ইকুয়ালস টু কত আসবে? সেটাই ইকুয়ালস টু আসবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 41.05 ডিগ্রি। which is 48.95 ডিগ্রি। সুতরাং আমার থিটা 1 এর ভ্যালুটা হচ্ছে আমার 41.05 ডিগ্রি, থিটা 2 এর ভ্যালুটা হচ্ছে আমার 48.95 ডিগ্রি এবং থিটা 3 এর ভ্যালুটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এইটাই হচ্ছে আমার এখানের অ্যান্সার।